أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني فهما. আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু ও কৃপাবান। সমস্ত সৃষ্টিকুল জায়গা গুণগান। যিনি আমাদেরকে বড়ই ভালোবেসে মেহেরবানি করে সুন্দরভাবে তৈরি করেছেন এবং সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ তৌফিক দান করেছেন, তার সাথে সাথে আমাদের এই দিনে একটা মজলিসে কুরআনুল কারীমের দার্সে বসার তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকে শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। জি ভাই, আমরা আলহামদুলিল্লাহ। আজকে আমরা কুরআনুল কারীম পড়তে চলেছি। আমরা অনেকে কুরআনুল কারীম আরবি ভাষায় অনেকে পড়তে জানি। তো আজকে আমরা কুরআনুল কারীম নিজের ভাষায় জানবো ইনশাআল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে কিভাবে আমাদেরকে চলতে বলেছেন। অর্থাৎ এই কুরআনুল কারীম আমাদের জন্মের পরে আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম আমাদেরকে সংবিধান রূপে পাঠিয়েছেন, যে আমরা দুনিয়ায় আসার পরে আমাদের কিভাবে দুনিয়াতে চলতে হবে, কিভাবে আমাদের মানুষের সাথে সালাম ব্যবহার করতে হবে, বারকাতুহু। কিভাবে আমাদেরকে ওয়ালাইকুম আসসালাম। কিভাবে আমাদের খানা খেতে হবে, কিভাবে আমাদেরকে রিজিক জোগাড় করতে হবে, আমাদের কোন কর্ম করতে হবে, কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কেমন কথাবার্তা বলতে হবে, কেমন লেবাস আমাদের তৈরি করতে হবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা এই সংবিধানের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছেন। তো আজকে আমরা এই কুরআনুল কারীম আমাদের নিজেদের ভাষায় ইনশাআল্লাহ আমরা আজকে জানবো। তো কুরআনুল কারীম সর্বপ্রথম আমরা যখন খুলবো, বিসমিল্লাহ বলে আমরা যখন কুরআনুল কারীমটা শুরু করব, আমাদের সর্বপ্রথম যে সূরাটি আছে সূরাতুল ফাতিহা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহাকে কেন কোরআন শরীফের সর্বপ্রথম সূরা করেছেন সেটা আমরা প্রথমে জানব। এই সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা শব্দের অর্থ হচ্ছে শুরু, অর্থাৎ আরম্ভ। সেই জন্য এই সূরাটির নাম দেওয়া হয়েছে সূরাতুল ফাতিহা। যত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, যত আসমানি কিতাব, সমস্ত আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু এই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। আর সমস্ত কুরআনের মধ্যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তা সূরা বাকারার মধ্যে বয়ান করেছেন। অর্থাৎ বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা যে জিনিসটা নাজিল করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে বলে দিয়েছেন। আচ্ছা, আমাদের সমস্ত ভাই মিউট করে রাখবেন। তো এই সূরাতুল ফাতিহা নাম হচ্ছে, কেন হলো যে সূরাতুল ফাতিহা শব্দের হচ্ছে শুরু, অর্থাৎ আরম্ভ। সেই জন্য এই সূরাটির নাম দেওয়া হয়েছে সূরাতুল ফাতিহা। এর আরো অনেক বিশিষ্ট নাম আছে, যেমন উম্মুল কিতাব। উম্মুল কিতাব শুরু, কিতাবের সামরিন যাকে বলা হয়, কিতাবের শুরু। এর আরো বিশিষ্ট যেগুলো নাম আছে, উম্মুল কিতাব, কুরআনের মা বলা হয় এই সূরাটিকে। আর সূরাতুস সালাত, এই সূরাতুস সালাত, এই সূরাকে বলা হয়, সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুস সালাত। কেন বলা হয় সূরাতুস সালাত, কিতাবুস সালাত এই কারণে বলা হয়। আহ, আচ্ছা, এই সূরাটির আরেকটা নাম আছে যেটা সূরাতুল কিতাবুস সালাত। কিতাবুস সালাত এই জন্য বলা হয় যে আমরা যখন নামাজ আদায় করি, অর্থাৎ সালাত আদায় করি,
তখন আমাদের প্রত্যেককে কি করতে হয়? এই সূরাতুল ফাতিহার পড়তে হয়, তাই না ভাই? তো এই সূরাতুল ফাতিহা আমাদের পড়া নামাজের মধ্যে জরুরি, অর্থাৎ অবশ্যই পড়তে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়লো না তার নামাজই হলো না। অর্থাৎ সূরা ফাতিহা আমাদের প্রত্যেককে নামাজের প্রত্যেক নামাজের মধ্যে পড়তে হবে, চাই সেটা নফল নামাজ হোক, চাই ফরজ নামাজ হোক, চাই বেতের হোক, চাই ওয়াজিব হোক, চাই সুন্নত হোক। তো এই সূরা ফাতিহা আমাদের প্রত্যেকের পড়তে হবে। ইমামের পিছনে হলে ইমামের পিছনে হলে আমাদেরকে পড়তে হবে। এবার অন্য অন্য তাফসীরের মধ্যে এসেছেন যে ইমামের পিছনে যখন নামাজ পড়া হয় তখন ইমাম মুক্তাদির তরফ থেকে ইমাম সাহেব নিজেই পড়েন, ইমাম সাহেব মুক্তাদির তরফ থেকে পড়ে নেন। তো এই জন্য এই সূরাটির নাম হচ্ছে কিতাবুস সলাত। এর কিতাবুস সলাতের এর আর একটি নাম আছে কিতাবুর সিফাত, কুরআনুস সিফাত। এই সিফাত শব্দের অর্থ কেন? আর একটা আছে কুরআনুল রুকুইয়া, সূরাতুর রুকুয়া। এই রুকুই শব্দের অর্থ হচ্ছে ফু দেওয়া। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটি সাপে কাটা রোগীর কাছে গিয়েছিলেন। তো সাপে কাটা রোগীর কাছে যখন গিয়েছিলেন, তো তখন কি করেছিলেন? এই রোগীটির ওপরে এই সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছিলেন, সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছিলেন। সেই ফু দেওয়ার সাথে সাথে সেই রোগীটি সুস্থ হয়ে গেছিলেন। সেই জন্য এই সূরাটির নাম হচ্ছে সূরাতুর রুকুইয়া। আর সূরাতুস সিফা, এই সূরাটি পড়ে যে কোনো রোগী ব্যক্তির উপরে ফু দিলে আল্লাহ তাকে শেফা দান করেন। সেই জন্য এই সূরাটির নাম হচ্ছে সূরাতুস সিফা। আর এর আরেকটি বিশিষ্ট নাম, যেটা হচ্ছে সূরাতুল হামদ, অর্থাৎ প্রশংসা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, অর্থাৎ গুণগান করা হয়েছে। এইবারে আমরা পড়াটি দেখবো। যেমন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমরা আল্লাহ তাআলার নামে, যিনি রহমান এবং রহিম। তো এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা একটি বিশিষ্ট আয়াত, যেটা আল্লাহ তাআলা কোরআন শরীফের সমস্ত সূরার মধ্যে দিয়েছেন, সমস্ত সূরার শুরুতেই আছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা আল্লাহ তাআলার নামে শুরু করব। এর মানে হচ্ছে কি, যে কোনো কাজ, আমরা যে কোনো কাজ করব, আমরা কি করব? আল্লাহ তাআলার নামে শুরু করব ইনশাআল্লাহ। সেই জন্য তাহলে কি হবে? আমাদের সেই কাজে আমাদের ভক্তি আসবে, সেই কাজে আল্লাহর রহমত থাকবে, আল্লাহর বরকত থাকবে। সেই জন্য আমাদের সমস্ত কাজ কি করতে হবে? বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। সূরাতুল ফাতিহার যেটাকে বলা হয় সূরাতুল হামদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, तमाम तारीफ उस अल्लाह के लिए जो सारी जहानों का मालिक है। तमाम तारीफ अर्थात समस्त प्रशंसा সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি সমস্ত দুনিয়ার মালিক, সারা জাহানের মালিক। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর হামদ। মনে করেন আলহামদু, আমরা প্রশংসা করলাম যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সলাতকে আমার বান্দা এবং আমার মধ্যে ভাগ করেছি, অর্থাৎ বাটোয়ারা করে দেওয়া হয়েছে। আমাদের মধ্যে কি করা হয়েছে? বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে এই সূরাতুল ফাতিহা ভাগ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছে, যখন আমার বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহ বলেন তখন আমার বান্দা আমার প্রশংসা করলো। এই হামদ অর্থাৎ আমরা মনে করেন যা কিছু করব সবই আল্লাহর হামদের জন্য করি। মনে করেন আমরা কোনো একটা ফলের তারিফ করলাম, যে এই ফলটি খুব সুন্দর। এই ফলটি যখন খুব সুন্দর করলাম, সেই তারিফটা কার হলো? ফলটা কে বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তাহলে সেই তারিফটা কার হলো? আল্লাহ রাব্বুল আলামিনের হলো। যখন আমরা একটি ফুলের তারিফ করবো, এই যে ফুলের সুগন্ধ খুবই সুন্দর, সেই ফুলটার সুগন্ধটা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। মনে করেন আমাদের আরো যত দুনিয়ায় অনেক মখলুক আছে,
যেমন আপনার বাঘ ভাল্লুক অনেক বিশিষ্ট অনেক জীব জন্তু আছে, সমস্ত নদী কুল কায়নাত সবকিছু, যখন আমরা কোনো জিনিস সৌন্দর্য দৃশ্য দেখে আমরা তারিফ করব, সেই তারিফটা কার দিকে যাবে? আল্লাহ রব্বুল আলমিনের দিকে যাবে। সেই জন্য আমরা সমস্ত প্রশংসা কার জন্য হয় ভাই? আল্লাহ রব্বুল আলমিনের জন্য। এবারে আমাদের দুঃখের বিষয় একটা হচ্ছে, আমাদের অনেক দুনিয়ায় অনেক মানুষ আছে যারা মুখে তারিফ করে, অর্থাৎ তাদের দিলেতে তারিফ থাকে না। সেই জন্য আমাদের দিল থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে। দুনিয়ার সব থেকে বড় শুক্রিয়া হচ্ছে এই আলহামদ। এই হামদ শব্দ হচ্ছে দুনিয়ার সব থেকে বড় তারিফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সমস্ত কিছুর গুনাহ মাফ করে দেওয়া সেবায় শিরিক। ওই জন্য আল্লাহর সাথে কারো শরিক করলে আল্লাহ তাআলা সে গুনাহ মাফ করে না। ওই জন্য আমরা মনে করেন আল্লাহর সামনে যদি আমরা অন্য কাউকে তারিফ করি, তাহলে সেটা আল্লাহর সাথে কি হবে? শিরিক করা হবে। যেমন আমাদের বাচ্চা দেনেওয়ালাকে, আওলাদ দেনেওয়ালা, সন্তান দেনেওয়ালা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন যারা মাজারে গিয়ে সেখানে গিয়ে কি করে? দোয়া করে যে মাজারে যে ব্যক্তি শুয়ে আছেন যেন সে তাকে সন্তান দান করে। বহু বছর অনেক মানুষের সন্তান হয় না, তারা মাজারে গিয়ে সন্তানের জন্য প্রার্থনা করেন। তো এই সব কাজ থেকে আমাদেরকে বিরোধিতা থাকতে হবে। কেন? আল্লাহ সন্তান দেনেওয়ালা মালিক হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন। তো সেই জন্য আমাদের যা কিছু চাইতে হবে আমাদের আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাইতে হবে। আমরা যখন অপর ব্যক্তির কাছে চাইবো বা অনেক অপর মখলুকের কাছে চাইবো, তখন সেটা আল্লাহর কাছে শিরিক হয়ে যাবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় আমাদের বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই জন্য আল্লাহ সর্বপ্রথম কুরআনুল কারীমের মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আল আমিন, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি তামাম জাহানের মালিক। সমস্ত, তার মানে মনে করেন আমাদের এই পৃথিবীতে আমরা আছি, এটা একটা দুনিয়া। তামাম মানে কি? অনেক অনেক দুনিয়া। তার মানে আমাদের কি এই পৃথিবী ছাড়া আরো নিশ্চয়ই অনেক দুনিয়া আছে যেগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো সেই সমস্ত দুনিয়া জাহানের মালিক আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আছে আর রহমানির রহিম, তিনি রহমান এবং রহিম। এই রহমান আর রহিম দুটো একই শব্দ, আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কেন এই দুটো শব্দ একই জায়গায় বললেন? একটাও বলতে পারতেন এর আলাদা আলাদা সিফাত আছে। এই রহমানের আলাদা সিফাত আছে আর রহিমের আলাদা সিফাত আছে। মনে করেন আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা অনেক আমির ব্যক্তি, অনেক ধনী ব্যক্তি, অনেক টাকা পয়সা, কিন্তু দান করার দেখতে তারা একদম কুঞ্জুস, যাকে আমরা কিপটে বলা হয়। অনেক কৃপণতা করে, তারা দান করতে চায় না, কোনো মানুষের সাহায্যের হাতও বাড়িয়ে দেয় না, নিজে ঠিক ভাবে দিনের রাস্তায় ব্যয় করতে পারে না। আবার অনেক মানুষ আছে যারা কি গরিব মানুষ, তাহলে এই যারা আমির মানুষ তারা কৃপণতা করে, তাহলে তাদের আমির হওয়ার কি ফায়দা আছে যে তারা যখন কৃপণতাটাই করলো? আর যারা অনেক অনেক ব্যক্তি যারা গরিব আছে, তাদের কি হয়? যে তাদের দিল অনেক বড় হয়, দানশীল হয়। তাহলে তাদের দানশীল হওয়াটার কি ফায়দা? যাদের ভাড়েই কিছু নেই, মানে যাদের টাকা পয়সা কিছু নেই, তাদের ভাড়েই কিছু নেই, তাহলে তারও কোনো ফায়দা নেই। কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন রহমান আর রহিম, এনার দুটো নামের সিফাতে মনে করেন উনি রহমান আর রহিমের সিফাত হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আমাদেরও রিজিক দেন, আর কি সমস্ত মখলুকের রিজিক দেন। যেমন মনে করেন আমরা আজকে যদি মুমিন বান্দা হই, আল্লাহ গয়ের মুমিনদেরকেও দেয়, মুসলিমদেরকেও আল্লাহ তাআলা রিজিক দেন, গয়ের মুসলিমদেরকেও দেন, কাফেরদেরকেও দেন, আবার ইমানদারদেরকেও দেন। তো এই জন্য আল্লাহ তাআলা যদি চাইতেন যে আমার ইমানদার ব্যক্তিদেরকে আমি শুধু রিজিক দেব, তাহলে কাফেররা দুনিয়ায় থাকতো? কাফেররা দুনিয়ায় থাকতো না, গয়ের মুসলিমরাও দুনিয়ায় থাকতো না। যারা আল্লাহকে পছন্দ করে না বা আল্লাহকে যারা বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ রিজিক যদি না দিতেন, তাহলে আমাদের দুনিয়ায় শুধু মুমিন বান্দারাই বেঁচে থাকতেন। তো সেই জন্য এই রহমান আল্লাহ তাআলা শব্দের এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা করেছেন যে তিনি সবার উপরে আল্লাহ রহম করেন। আর রহিম, আল্লাহ সব কিছু দান করেন, আল্লাহর ভান্ডারের কোনো কিছু কমই নেই।
আল্লাহ সমস্ত জীবকে আল্লাহ তাআলা সমস্ত রকম ভাবে মেনটেনেন্স করে যাচ্ছে। যার পানির দরকার, যার হাওয়ার দরকার, যার নিঃশ্বাস প্রশ্বাসের দরকার, প্রত্যেককে আল্লাহ তাআলা সমানভাবে আল্লাহ তাআলা তাদেরকে নিজের ভান্ডার থেকে প্রত্যেককে আল্লাহ তাআলা রিজিক দান করছেন, রহমত বরকত সবকিছু আল্লাহ তাআলা দিচ্ছেন। তো এই হচ্ছে রহমান আর রহিম এর উদ্দেশ্য, যে তিনি দুনিয়ার সমস্ত কিছু পালনেওয়ালা। আমাদেরকে এটা মনে রাখতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিনের মালিক। কিয়ামতের দিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। মনে করেন এমন ব্যবসায়ী আছে যারা তাদের কোনো চিন্তা থাকে না। যারা ব্যবসায়ী, মনে করেন একটা ব্যবসার মালিক, সে যখন থাকবে তার কোনো চিন্তা থাকবে না। চিন্তা কারা করবে? কাজ করবে কর্মচারীরা, তার কোনো চিন্তা থাকবে না। সে যদি মনে করে, মালিক যদি মনে করে আমি একটা কর্মচারীকে বিনা কাজে তাকে মাইনে দিয়ে দেবো, আর একটা সে দিতে পারে। আর যদি মনে করে একটা কর্মচারী সে কাজ করলে আমি তার মাইনে দেব না, সেটাও সে মালিক করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিনে মনে করেন যে আমি কাউকে বিনা হিসেবে জান্নাত দেব, তো দিতে পারেন। আবার যদি মনে করেন যে কাউকে হিসাব নিয়ে জান্নাত দেবো, আল্লাহ রাব্বুল আলামিন দিতেও পারেন। সেই জন্য এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে তিনি বিচার দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ কিয়ামত দিনের মালিক। তারপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার কাছে তোমারই ইবাদত করি আর তোমার কাছেই মাদাদ চাই, দোয়া করি, দোয়া চাই, অর্থাৎ তোমার কাছেই পানাহ চাই। তো আমরা যদি বলি যে আল্লাহ আমরা তোমার কাছে ও তোমাকে ও ইবাদত করি, আবার তোমার কাছেও দোয়া চাই, তাহলে এটা শিরিক হলো না ভাই? যদি কারো কোনো বিবি, আমাদের মনে করেন আমাদের কোনো বিবি যদি আমাদেরকে বলে যে আমি তোমারও বিবি, তার মানে কি আমরা সেই কথা শুনে রেগে যাব না ভাই? অবশ্যই আমরা রাগ করব। বিবি যদি বলে আমি তোমারই বিবি, যদি বলে আমি তোমার ও বিবি, মানে সে বিবি কি আবার অন্যজনেরও বিবি। তো সেই ক্ষেত্রে কি হতে হবে? আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। যদি আমরা বলি যে আল্লাহ তোমার কাছেও তোমাকেও ইবাদত করি, আবার তোমার কাছেও সাহায্য চাই, তার মানে হচ্ছে যে আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকেও সাহায্য চাই। এই জিনিসটাই হচ্ছে শিরিক হয়ে যাবে। সেই জন্য আমরা খেয়াল রাখবো, ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর তোমার কাছেই মাদদ মাঙ্গি। এবার কিসের থেকে মাদদ চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সহজ সরল পথ, যেটা আমাদের দুনিয়ায় চলতে গেলে সমস্ত জায়গায় আমাদের সহজ সরল পথের দরকার। বুঝতে পারলেন ভাই? তো আমাদের দুনিয়ায় চলতে গেলে সমস্ত জায়গায় আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে, তা না হলে আমরা গোমরাহির দিকে চলে যাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যদি আমরা চলি, তাহলে আমরা আল্লাহর দ্বীনের রাস্তায় সহিভাবে চলতে পারবো। তো আজকে আমাদের সবক এই পর্যন্ত থাকছে ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের তাফসীর ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটি আয়াত আছে, তো এই আয়াতটা সংক্ষিপ্তভাবে বিস্তারিত করে দিই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, কোন পথের কথা বলা হয়েছে? যে পথে আল্লাহ তাআলা তোমার মাদাত আছে, তোমার তোমার যে পথে আল্লাহ তাআলা রাজি আছেন, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, সেই পথের কে আল্লাহ তাআলা, সেই পথে আমাদেরকে চালানোর জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, না কে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, ওই পথ নয় যেই পথে আল্লাহ তাআলা তোমার লানত আছে, অর্থাৎ তোমার অভিশাপ আছে, সেই পথে যেন আল্লাহ তাআলা আমাদেরকে না চালায়। ওই জন্য বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায়, যেই রাস্তা আল্লাহ তুমি সহজ সরল করে দিয়েছেন। কোন রাস্তা আল্লাহ তাআলা সহজ সরল করেছেন, ইনশাআল্লাহ আমরা আগামী দিনে বিস্তারিত জানবো। আমাদের সময় হয়ে এসেছে। তো আজকে
আমরা একটি জিনিস খেয়াল রাখবো, আজকে আমাদের তাফসীর এই পর্যন্ত থাকছে ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের আপনাদের যে তাফসীরটা হবে সেটা আমাদের গ্রুপে এবং আপনাদের ক্লাসে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো